বাইজিদ বুস্তামি নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি, অথচ বাইজিদ বুস্তামি কোনো মাদ্রাসায় পড়ে নাই। বাইজিদ বুস্তামির উস্তাদ এই দুনিয়াতে কেউ না। বাইজিদ বুস্তামি কোনোদিন কারো কাছে যা পড়া লাগে নাই। বাইজিদ বুস্তামি ওলি হওয়ার পেছনে তার মার অবদান। ওই বাইজিদ বুস্তামির জমানায় একটা লোক ছিল, নাম ছিল তার হারুন। ওই বাইজিদ বুস্তামি হয়েছেন আল্লাহর ওলি। আর বাইজিদ বুস্তামির জমানায় আল্লাহ পাক দেখায়া দিয়েছে ওই একটা হারুন নামক ব্যক্তি। ওই হারুন হইল ওই বাইজিদ বুস্তামির জমানায় ওই দুনিয়াতে সবচেয়ে বড় একজন সন্ত্রাসী। একজন আল্লাহর ওলি, আরেকজন হলো সন্ত্রাসী। আমি কথাটা বলার কারণ হইল মা বাবার কারণে যে একজন সন্তান ওলি হয়, এর দ্বারা হলো বাইজিদ বুস্তামি প্রমাণ। বাইজিদ বুস্তামি কোন কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। বাইজিদ বুস্তামি মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। বাইজিদ বুস্তামির উস্তাদের নাম হলো তিনার মা। বাইজিদ বুস্তামির শিক্ষাঙ্গন হলো তার মায়ের কোল। বাইজিদ বুস্তামির শিক্ষাঙ্গন মাদ্রাসা হলো তার মা। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামির ওযু গোসল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে। বাইজিদ বুস্তামির মা তারে নামাজ শিখাইছে, কোরআন শিখাইছে, সুন্নাত শিখাইছে, আল্লাহ চিনাইছে। মার চেষ্টা মুজাহাদা করার কারণে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামির আল্লাহর ওলি বানায়া দিছে। বাইজিদ বুস্তামির জামানায় আরেকটা লোক ছিল, নাম হইল তার হারুন। ওই হারুন এই জামানায় সবচেয়ে বড় সন্ত্রাসী। হারুনের মা তারে কোরআন কিতাব শিখায় নাই, হারুনের মা তারে নামাজ রোজা শিখায় নাই, হারুনের মা তারে আল্লাহ রাসূল শিখায় নাই। মায়ের অবহেলা করার কারণে আল্লাহ দেখায়া দিছে একজন হলো আল্লাহর ওলি, আরেকজন হইল বড় সন্ত্রাসী। ইচ্ছা যদি করে আমার মা আমার বাবা তাদের সুচেষ্টার বিনিময়ে আল্লাহ আমাদেরকে ওলি পর্যন্ত বানাইয়া দিবে। আমার সন্তানের যদি আমি সঠিকভাবে তদারকি করি তো আমার কারণে আমার সন্তান জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খানায় কাবায় গেছে হজ করতে। কি করতে? হজ করতে গেছে। তো হজ করতে গেছে, খানায় কাবা তওয়াফ করতেছে, হজের কাজ করতেছে, সাফা মারওয়া কাজ করছে। তারপরে মিনা মুজদালিফায় গেছে, এবার তওয়াফ করতেছে, বিদায়ী তওয়াফ করতেছে। হজের কাজ শেষ, বিদায়ী তওয়াফ করে আর বলে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায় কাবার কাজ শেষ করলো। শেষ করার পর এবার বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে হাত উঠাইলেন। হাতিমে কাবার উপরে বসে বসে আল্লাহর দরবারে হাত উঠাইলেন, আল্লাহ তুমি এবছর যারা যারা হজ করতে আসছি কার কার হজ কবুল করছো, কয়জন হাজি আসছে, কার হজ কবুল হইল, কার হজ কবুল হয় নাই, আল্লাহ তুমি আমার একটু জানায় দাও। কেমনে জানাইবা সেটা তোমার বিষয়, আমি জানতে চাই কারা কারা আসছে হজ করার জন্য আর কার হজ তুমি কবুল করছো। আল্লাহ তুমি আমারে একটু জানায়া দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে হাত উঠে ডেকে বলে মালিক তুমি আমারে জানায়া দাও আল্লাহ গো কোন কোন হাজির হজ তুমি কবুল করছো, কারা কারা হজ কবুল করছো আমারে তুমি জানায় দাও। এই দোয়া করতে করতে বাইজিদ বুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায়া গেছে। আল্লাহ পাক তারে স্বপ্নে দেখাইতেছেন বাইজিদ যত হাজিরা আসছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তারে তুমি মুখায় পাবে না, হাতিমে কাবায় পাবে না। ওই যে সাফা মারওয়া পাহাড়টা দেখতেছো সেখানে তুমি যা দেখো আমি আল্লাহ সেখানে একটা হাজি রেখে দিয়েছি, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। যা দেখো হাজি সেখানে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি স্বপ্নে দেখতেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি
স্বপ্ন দেখার পর ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছে, হায় রে কি দেখলাম, তুই কেমন হাজিরে, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজিরি। বাজিদ বুস্তামি ঘুম থেকে ওইটা খানায় কাবা থেকে সাফা মারওয়া পাহাড়ের দিকে দৌড়াইতেছে। দৌড়ায়া সাফা মারওয়া পাহাড়ের মধ্যে চলে গেছি। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যাইয়া পুরাটা পাহাড় ঘুরতেছে। সাফা মারওয়া পাহাড়ে খুঁজতেছে তুই কেমন হাজিরে, তোর হজ আল্লাহ কবুল করে নাই। খুঁজতে যায়া এক পর যায় একজন হাজিকে পাইল। সে পাহাড়ের চূড়ার ভিতরে যায় হাউমাউ করে কান্নাকাটি করতেছে, মাথায় হাত মারতেছে, বুকে হাত মারতেছে, আর আল্লাহকে ডাক দিয়া আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বাজিদ বুস্তামি দেখলো এই হাজি ছাড়া এখানে আর কোনো হাজি নাই। ওই হাজির পিছনে যায় দাঁড়ায় রইল। বাজিদ বুস্তামি দাঁড়ায় রয়েছে আর হাজি কান্নাকাটি করতেছে। বাজিদ বুস্তামি মনে মনে ভাবতেছে দোয়া করা বন্ধ হোক, তারপরে তার সাথে আমার কথা হবে। কিন্তু না, ওই হাজি আল্লাহর দরবারে এক হাত উঠায় দোয়া করতেছে, লম্বা দোয়া করার বন্ধ হয় না। এক পর্যায়ে বাজিদ বুস্তামি তার মাথার উপর হাত রাখলো। ওই হাজি ঘাড় ঘুরায়া দেখে জমানার সবচেয়ে বড় ওলি বাজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায়া রয়েছে। ঘাড় ঘুরে বলে বাজিদ তুমি এখানে কেন আসলা, কারণ কি? এই পাহাড়ে তো জালিম নাফরমান ছাড়া কেউ আসে না, এই সময়ে কেন তুমি আসলা রে বাজিদ, কারণ কি? বাজিদ বলে ভাই রে তুমি আমাকে চিনো কিন্তু তোমাকে তো আমি চিনি না, তুমি কে? লোকটা ডাক দেয়া কয় বাজিদ গো আমি হইলাম এই জামানার একজন মানুষ, আমার নাম হইল হারুন। তুমি যেমন করে আল্লাহর একজন ওলি, আমি এই জামানার জন্য সবচেয়ে বড় সন্ত্রাসী। আমার সাথে তোমার দেখা হয় নাই, তোমার কথা কিন্তু আমি জানি, তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। বাজিদ বুস্তামি কয় হারুন ব্যাপার কি, তুমি সাফা মারওয়া পাহাড়ে কান্না করো, কারণ কি? মানুষ তো খানায় কাবায় কান্দে। হারুন ডাক দিয়া কয় বাজিদ এই পাহাড়ে আল্লাহ বিশাল বড় বড় জালিমদেরকে ক্ষমা করেছে রে বাজিদ। বর্তমান জামানায় আমি আল্লাহর একজন জালিম, আমি একজন বড় অপরাধী, সেই জন্য সাফা মারওয়া পাহাড়ে আমি কান্নাকাটি করি। কয় কেন রে তুই কেমনে জালিম, কারণ কি? বাজিদ বুস্তামি কয় আমি দেখতেছি তুমি এক হাত দিয়া দোয়া করতে, একটা হাত কোথায়? মানুষ তো এক হাত দিয়া দোয়া করে না, দুই হাত দিয়া দোয়া করে। তুমি এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছো, কারণ কি? তোমার আর একটা হাত কোথায়? ওই হারুন ডাক দিয়া কয় বাজিদ গো আমার হাতটা দুনিয়ার জমিনে আমার মায়ের পেট থেকে সুন্দর মতো আসছে, কিন্তু আমার হাতটা দেখতেছো নাই, এটা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, এটা কোনো ভেঙ্গেও যায় নাই। আমি বাজিদ, আমি হারুন, আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কোবায়া আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে যায়, এ হারুন আরে কোন মানুষের হাত কি কেউ নিজে নিজে কাইটা আলাদা করে ফেলে নাকি? হারুন চোখের পানি ছেড়ে টপ টপ করে ছেড়ে দিয়ে বলতেছেন বাজিদ রে তোমার মা তোমার আল্লাহ রাসূল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে, তোমার মা তোমাকে আদব কায়দা শিখাইছে, তোমার মায়ের চেষ্টা মেহনতের কারণে তুমি আল্লাহর একজন ওলি। আমার মা আমারে এত আল্লাহ রাসূল শিখায় নাই, কোরআন কিতাব শিখায় নাই, আমি সূরা ফাতিহা ভালো করে জানি না,
আমার মা আমার এত খোঁজ খবর নেয় নাই, আমার মা আমার ব্যাপারে এত যত্নবান হয় নাই। সেই জন্য আমি এলাকার 2 নম্বর ছেলেদের সাথে চলাফেরা করেছি। আমি এলাকার ভিতরে নেশা করে ছেলেদের সাথে চলাফেরা করেছি। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ বিলা করি নাই। সেই জন্য আমি ভালো হতে পারি নাই। আমার মা আমার জন্য এত চেষ্টাও করে নাই। আমি নেশা করে ছেলেদের সাথে চলাফেরা করি। একদিন আমি নেশা খায়া মাতলামি করিয়া আমাদের বাড়িতে আইসা ওই মাতাল অবস্থায় আমার মার উপরে আমি আক্রমণ করেছি। আমার মার উপরে আমি ইজ্জতের উপরে হামলা করেছি। আমার অত্যাচারের কারণে আমার মা পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। আমারে হাত দিয়ে আমার মারে আমি মেরেছিলাম। এ ভাইজি, যে হাত দিয়ে আমার মার উপরে আমি আক্রমণ করেছি, এই বছর হজে আসার আগে আমি যখন জানতে পারলাম আমার মার উপরে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার দিলের ভিতরে একটা ধাক্কা লেগেছে। হায়রে, যে হাত দিয়ে আমার মার আমি মারলাম, এই অপরাধের হাত দিয়ে আমি খানায় কাবায় যাব না হজ করার জন্য। সেই জন্য বাইজিদ, আমি অপরাধের হাতটা আমার দেহ থেকে কাইটা কাইটা কুবায়া কুবায়া আমার হাতটা আমি আলাদা করে ফেলে দিয়েছি। বাইজিদ, সেই জন্য আমার হাতটা নাই। এ বাইজিদ, তুমি তো একজন আল্লাহর ওলি, সেই জন্য আমার জন্য আল্লাহর দরবারে তুমি দোয়া করো। আল্লাহ তোমার দোয়া যদি কবুল করে, আমার হজ আল্লাহ কবুল করবে। বাইজিদ, তুমি দোয়া করো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে তার জন্য হাত উঠায় দোয়া করতেছেন। আল্লাহ, তোমার বান্দারে তুমি মাফ করে দাও। তোমার বান্দা বাইজিদ, তোমার বান্দা বাইজিদ তোমার এক নাফরমানের জন্য দোয়া চাইতেছে। হারুন নামক ব্যক্তিটারে আল্লাহ তুমি মাফ করে দাও। তোমার দরবারে ক্ষমা চাইতেছে। হাত কাইটা ফলাইছে, অপরাধ জানি আল্লাহ তার তুমি ক্ষমা করে দাও। বাইজিদ বুস্তামির কাছে আলহাম চলে আসলো, সাবধান, এই বেয়াদবের জন্য তুমি আমার কাছে দোয়া চাইবা না। আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সাবধান, তার জন্য আমার কাছে তুমি দোয়া চাইবা না। এ ভাইজিদ, তুমি চলে যাও, আমি আল্লাহ তার হজ কবুল করব না। তার মার সে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমি আল্লাহ তারে ক্ষমা করব না, তার হজ কবুল করব না। রে বাইজিদ, তুমি তার জন্য আমার কাছে দোয়া চাইবা না, ক্ষমা চাইবা না, তুমি ঘরে চলে যাও। আমি তারে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সেই জন্য যুবক, আমার মা যদি গরিব হয়, অশিক্ষিত হয়, মূর্খ হয়, আমার মা যদি আমারে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা না দিতে পারে, সম্পদ না দিতে পারে, সেই জন্য মার ব্যাপারে মন খারাপ করব না। আমার মা আমাকে উচ্চ পদের শিক্ষা দিতে পারে নাই, সেই জন্য মা বাবার প্রতি মন খারাপ করব না। কিছু কিছু মা বোন আছে ঘরের ভিতরে বিয়ে হয়ে আসে, আসার পরে মার সাথে আর সন্তানের সাথে ডিভাইড করা শুরু করে। সন্তান সেখানে মনে রাখবা, তোমার সুন্দরী বিবির কথায় পড়িয়া তোমার মা বাবার সাথে তুমি কোনোদিন দূরে যাইবা না, মা বাবা থেকে দূরে যাও না। এক কবি বলেন, বউয়ের কথায় কইরো না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। পাইছেন নি? এই বউ হারায় পাইছেন? বউ হারায় পান নাই? বউ হারাইলে পাওয়া যায়, মা হারাইলে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মা হারায় পাইছেন কেউ? মা এমন এক জিনিস, সেটা হারাইলে পাওয়া যায় না।
আর বউ এটা হারাইলেও পাওয়া যায়। যেমন আমাদের কুমিল্লায় এই পিরিয়ডের আগের পিরিয়ডে এক মন্ত্রী ছিলেন, রেল মন্ত্রী মুজিবুল হক। নাম কি? মুজিবুল হক সাহেব। ওনার বয়স ছিল 66 বছর বয়স। ওই এলাকার চিরুক কুমারের সভাপতি ছিল উনি। যারা কুমার বিয়া টিয়া করতো না, হ্যাঁ সভাপতি। তো নিয়ত করে ফেলছিল জীবনে আর বিয়া করতো না। বয়স হয়ে গেল 66, এমপি হইল, মন্ত্রী হইল, দুনিয়ার সব পাইল। 66 বছর বয়সে ছায়া ওনার ব্রেন খুললো, হায় রে দুনিয়াতে সবই পাইলাম, খালি বিয়াটা না বাদ রইল, বউটা পাইলাম না। 66 বছর বয়সের পরে যায় কয় আল্লাহ এই বয়সে যদি তুমি মিলায় দাও তাহলে আমার দুনিয়াটা পুরা হইয়া গেল। 66 বছর বয়সে নিয়ত করছে মুজিবুল হক সাহেব এমপি, উনি বিয়ে করবে, নিয়ত করছে বিয়ে করবে। 66 বছরের বেড়ায় জুয়ান বউ হইয়া গেছে। তো সেটা হারাইলে পাওয়া যায়, কিন্তু মা বাবা 66 বছরের লোকে যদি কান্নাকাটি করে, মা বাবা কি পাবে? পাবে। তো যেটা হারায় গেলে পাওয়া যায় না, তারে আঘাত দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেন, জানো আমি নবী আমার মায়ের কাছে ঋণী। যেই মা আমাকে দুগ্ধ পান করে, দুধ খাওয়িয়েছে, আমি কি তার ঋণ পরিশোধ করতে পারবো? আল্লাহ পাক মা জাতিকে এমন সম্মান দিয়েছে, तमाम পুরুষ মায়ের কাছে ঋণী। কত কোটি টাকা দিয়ে, কত কি দিয়ে মায়ের দুধের দাম তুমি পুরা করবে বলো? কম সে কম হলেও একটা সন্তান তার মা থেকে প্রতিদিন 4 কেজির উপরে দুধ পান করে। কয় কেজির উপরে? 4 কেজির উপরে দুধ পান করে একটা সন্তান। আমি আপনাদের টের পাই না, কি দিয়ে মায়ের ঋণ পরিশোধ করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মসজিদ জামায়া কথা বলতেছে। নবীজি সাহাবীদের মজলিসে বসা, এমন মুহূর্তে সাহাবীরা বসা, নবীজিও বসা। এমন মুহূর্তে একজন বুড়া মহিলা লাঠি ভর করে খটখট খটখট করে নবীজির মজলিসে আগায় আসতেছে। সবার আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই মহিলাকে দেখে বলল, নবীজি বুড়া মহিলাকে দেখা সাহাবীদের কি বসায়, নবীজি উঠে গেছে। সাহাবীরা তোমরা বসো, আমাদের মজলিসে একজন মেহমান আসতেছে। নবীজি সাহাবীদের মজলিস সেখানে রাইখা নবীজি উঠে চলে গেছে। ওই বৃদ্ধ মহিলা লাঠি ভর করে করে নবীজির মজলিসে আসতেছে। আর নবীজি তাড়াতাড়ি করে দৌড়ায়া যায় ওই মহিলাকে আমজা করে ধরে ধরে পয়গম্বর সেই মহিলাকে নবীজি যেখানে বসে ওখানে নিয়ে আসছে। আল্লাহর নবী মহিলাকে বসার জন্য ভালো বসার ব্যবস্থা দেখতেছে না, ভালো কোনো বসার ব্যবস্থা নাই। রাহমাতুল লিল আলামিন সেই মহিলাকে দাঁড় করায়া নবীজির মাথা থেকে রুমালটা খুলে ফেললো। রুমালটা খুইলা জমিনের মধ্যে সরায়া দিয়া ওই মহিলাকে রুমালের উপরে বসায় দিল। সাহাবায়ে কেরাম দেখা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন মহিলা? সাহাবীদের ভিতর থেকে কেউ কেউ চিনে, আবার কেউ কেউ চিনে না। যারা চিনে না একে অপরে কানাঘুষা করতেছে, কেমন মহিলা? নবীজি বলছে রুমালের উপরে বসার জন্য। মহিলাটা রুমালের উপরে বসে গেল, কারণটা কি? এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মাথার রুমাল তো तमाम পৃথিবীর চাইতে আরো বেশি দামি। নবীজি, এই বৃদ্ধ মহিলা আপনার রুমালের উপরে বসে গেছে, কারণটা কি? নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে,
तमाम पृथिवीर चाইতে আমার রুমাল আমার কাছে দামি তোমাদের কাছে দামি কিন্তু तमाम পৃথিবীটা বিক্রি করে দিল সেই মহিলার সমান হবে না এই মহিলা পৃথিবীর চাইতে আমার কাছে দামি জানো আমি নবীজি এই মহিলার দুধ পান করে বড় হয়েছি সে যদি আমার কাছে দুধের দাম চায় আমি নবীও তার দুধের দাম দিতে পারবো না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবীরা তোমরা জানো আমার রুমাল तमाम পৃথিবীর চাইতে দামি আর আমার রাসূলের কাছে तमाम পৃথিবীর চাইতে বৃদ্ধ মহিলাটা দামি ও সাহাবীরা মক্কার মহিলাদের স্তনে তেমন কোনো দুধ থাকতো না বাচ্চারা দুধ পান করতে পারতো না তায়েফের মহিলারা এসে মক্কার ছেলেদেরকে মেয়েদেরকে দুধ পান করাইতো আর যারা ধনী ছিল যাদের টাকা পয়সা দিনার দিরহাম বেশি ছিল তাদের বাচ্চা কাচ্চাদেরকে তায়েফের মহিলারা আগে আগে নিয়ে যেত কিন্তু আমার মা বাবা দুনিয়াতে নাই আমার এত সম্পদ নাই আমি এতিম আমি গরীব আমি মক্কার একজন সন্তান ছিলাম তায়েফের মহিলারা এসে সবাই তারা দুধ পান করানোর জন্য বাচ্চা নিয়ে গেছে আমি গরীব বলে আমাকে কেউ নেয় নাই কেউ নেয় নাই এই বৃদ্ধ মহিলা সেদিন দুধ পান করানোর জন্য তায়েফ থেকে মক্কায় আসছিল আমারে ফেলে রেখেছে আমি সারা বাজারে আর কেউ ছিল না শুধু এই মহিলাটা সেখানে ছিল এই মহিলা আমার মা হালিমাতুস সাদিয়া উনি আমাকে আমজা করে ধরে নিয়ে গেছে কয় খালি যাওয়ার চাইতে বাচ্চাটাকে নিয়ে যাওয়াই ভালো কিন্তু আমি নবীজি যখন নাকি মহিলা এই হালিমাতুস সাদিয়া গাধার উপরে আমি উঠলাম কচ্ছরের উপরে উঠলাম ঘোড়ার উপরে উঠলাম আর সব মানুষের ঘোড়াগুলো চলতেছে মা হালিমাতুস সাদিয়া তিনিও দুর্বল ছিল তিনার ঘোড়াটাও দুর্বল ছিল আমাকে যখন নাকি ঘোড়ার উপরে বসাইছেন হালিমাতুস সাদিয়া তখনই বরকতের কথা বর্ণনা করতেছেন আমি নবীজি হালিমাতুস সাদিয়ার ঘোড়ার উপরে বসার পর ওই ঘোড়াটা কেমন যেন শক্তিশালী হয়ে গেছে সব ঘোড়ার আগে দৌড়ায়া দৌড়ায়া মক্কা থেকে তায়েফে পৌঁছে গেছি হালিমাতুস সাদিয়া বলে সাহাবীরা তোমরা নবীকে পেয়েছো কখন থেকে আরে আমি তো মুহাম্মদকে পেয়েছি নবুয়তের আগ থেকে আমি যখন নাকি মুহাম্মদকে আমার ঘোড়ার উপরে উঠাইয়া বাড়িতে নিয়ে গেলাম মুহাম্মদ আমার বাড়িতে যাওয়ার পর সর্বপ্রথম যখন পা রাখলো পা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা আমার গাছগাছালির মধ্যে বরকত দান করে দিয়েছে আমি যে উট থেকে দুধ দহন করতাম আমি যে বকরি থেকে দুধ দহন করতাম আমার বকরিগুলো জীর্ণ শীর্ণ ছিল ওটটা তেমন বেশি দুধ দিত না মুহাম্মদ যেদিন আমার বাড়িতে যা পা রাখছে আমি লক্ষ্য করে দেখলাম আমার বকরির স্তনের ভিতরে দুধে ভরপুর হয়ে গেছে ওর দুধে ভরপুর হয়ে গেছে তখন থেকেই তো মুহাম্মদের বরকত আমি টের পেয়েছি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা তোমরা কেউ কেউ নাকি চিনো না উনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া ওনার দুগ্ধ পান করে আমি বড় হয়েছি যেই মহিলার কাছে আমি নবীজি ঋণী এই মহিলাকে যদি আমি রুমাল বিছায়া সম্মান করি এটা তোমাদের কাছে বড় হতে পারে আমার রাসূলের কাছে বড় না আমার রাসূলের কাছে বড় না আমার নবীজির আমার কাছে এই মহিলা तमाम পৃথিবীর চাইতে আরো বেশি দামি আমি রাসূল সারাক্ষণ আমার দুধ মা হালিমাতুস সাদিয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব
আল্লাহ যেন তারে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে দেয়। মানুষ আল্লাহ রাসূল বলতেছে আমি হলাম মায়ের কাছে সবচেয়ে বেশি ঋণী। কার কাছে? মায়ের কাছে। নবীজি বলে শোনো, তোমার যদি হায়াত বৃদ্ধি করতে চাও, রিজিকে বরকত চাও, দুনিয়াতে বরকত চাও, সম্পদে বরকত চাও, জিন্দেগিতে বরকত চাও, তোমার মার সাথে তুমি সদ্ব্যবহার করো। তোমার ঘরে বরকত চাও, তোমার মার সেবা করো, তোমার মার খোঁজ খবর নাও। মাকে টেলিফোন করে বলো মা তুমি খানা খেয়েছো? মাকে টেলিফোন করে বলো মা তোমার ঘুমটা আরাম হয়েছে? মা তুমি আজকে সুন্দর করে গোসল করেছো কিনা? এইভাবে খবর নাও, দেখবা তোমার মা অনেক খুশি হবে। এই খুশি আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। আজকে না ভাই ভাই দ্বন্দ্ব মারামারি, মায়ে খালি ছোট ভাইয়ের কথা কয়, আমার কথা কয় না। সারা বছর বিদেশ কইরা ঘর সংসার আমি এরকম বড় করেছি, মায়ে আমার কথা কয় না, এখন খালি ছোট ভাইকে কথা কয়। সেজন্য বড় ভাই মার সাথে তেমন বেশি কথা কয়। আছে না নাই? আছে না নাই? এটা ভুল। মায় সব দিয়ে ফেলো, তুমি সেভ করে চলো না। তারপরে তোমার যতটুকু দায়িত্ব, মার কাছে ভালো ব্যবহার দেখাও, মার খোঁজ খবর নাও। মা যদি তোমার সাথে অন্যায় ভাবে রাগ করে থাকে সেটা মা জবাব দিবে, কিন্তু তুমি অন্যায় ভাবে রাগ করতে পারবে না। তোমার মা যদি তোমার সাথে অন্যায় করে তুমি সেখানে চুপ থাকো, নীরব থাকো, অন্যায়ের প্রতিবাদ করবে না, তারপরেও মায়ের সাথে ভালো ব্যবহার দেখাও, আল্লাহ তোমার জিন্দেগিতে বরকত দান করে দিবে। ব্যবসার লাইন খুলে দিবে, চাকরির লাইন খুলে দিবে, টাকা পয়সার লাইন খুলে দিবে আল্লাহ মায়ের বরকতে, মায়ের দোয়ার কারণে। মা যদি কোনোদিন মুখ খুলে তোমার জন্য দোয়া নাও করে, এরপরেও যদি তুমি সৎ ব্যবহার করো, আল্লাহ পাক এই সৎ ব্যবহারের কারণে তোমার জিন্দেগিতে আল্লাহ পাক বরকত ঢেলে দিবে। খিদমত করব ইনশাআল্লাহ, খিদমত করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কষ্ট দিব মাকে? ভাই কষ্ট দিব? সবাই প্রতিজ্ঞা করবো আমরা মাকে কষ্ট দিব না। যেই সন্তানের বাবা মা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই সন্তান তার উপরে কয়েকটা দায়িত্ব আছে। যেই সন্তানের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবার সাথে সদ্ব্যবহার করার কয়েকটা গুণ, কয়েকটা কাজ আছে। এক নম্বর হলো আমার মা বাবা দুনিয়াতে নাই, দুনিয়াতে মা বাবা থাকা অবস্থায় আমার মা বাবার সাথে কারা কারা বন্ধুত্ব ছিল, কারা কারা চলাফেরা করতো, আমার বাবার সাথে বসে কে চা খাইতো, আমার বাবা কার সাথে বেশি করে গল্প করতো, আমার বাবা কার সাথে বেশি করে বন্ধুত্ব সম্পর্ক রাখতো, কাকে বেশি মহব্বত করতো। আমার বাবা যখন এখন কবরে চলে গেছে, ওই মানুষগুলোর সাথে আমি সম্পর্ক করব, মহব্বত করব, তাদেরকে আমি সম্মান দিব। সম্মান দিলে মা বাবার সম্মানের হক আদায় হবে। মা বাবা বেঁচে থাকছে। দুই নাম্বার, আমার মা বাবা কবরে চলে গেছে, আমি যদি তাদের জন্য হাত উঠায় দোয়া করি, সব রেসানি করি, তাহলে মা বাবা সবচেয়ে বেশি খুশি হয়ে যায়, সবচেয়ে বেশি খুশি। কিন্তু এমনও সুসন্তান দুনিয়াতে আছে, বছর কি বছর যায়, মা বাবার জন্য হাত উঠায় দোয়া করার টাইমটা পায় না। কথা কথা কিনা সুসন্তান না, এটা কুসন্তান। দোয়া করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের জানে মালে বরকত দেন, বলেন আমিন। মরহুম মোহাম্মদ আব্দুল সাত্তার মিয়ার স্মরণে আল্লাহ পাক আমাদেরকে এতক্ষণ কিছু কথা বলাইছেন, আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন ওনার রুহের মাগফিরাত দান করে দেয়, ওনার কবরটা যেন আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছায়া জান্নাতের নূরে নূরান্বিত করে দেয়, বলেন আমিন। এবং সেদিকে যারা অন্ধকার কবরে গিয়েছে আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয়, আমাদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে আছে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন।